গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি বাড়ি এসেছি সকাল সকাল, ঘুম থেকে উঠেছি অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গিয়েছে। আর আমার মামাকে জোর করে ঘুম থেকে উঠিয়েছে। দেখো আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আর আমাদের গ্রামে ঘুম থেকে ওঠার পর এত ওয়েদার ভালো থাকে কি বলবো। আর ঘুম থেকে ওঠার পরে দেখছি বাবা চলে এসেছে, মা এদিকে রান্না করতে শুরু করে দিয়েছে, বাবা অনেক কিছু দেখছি কিনেও নিয়ে এসেছে। আর আমাদের গাছে অনেক কিছু হয়। এদিকে দেখো আমি আমার মায়ের সাথে অলরেডি ঝগড়া করছি, মানে আমরা এটা ওটা ব্যাপার নিয়ে লেগে থাকি সারাদিন। এদিকে শাক ধুচ্ছে মা, আর বাবা বসে আছে। তারপর আমি ঘুম থেকে উঠেছি, গরম গরম হচ্ছে গ্রিন টি খেয়ে নিলাম। মা আমাকে গ্রিন টি বানিয়ে দিল, হানি দিয়ে আমি গ্রিন টি খাই। তোমরা কি সকাল সকাল গ্রিন টি খাও না চা খাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গ্রিন টি খাওয়ার পর আমি বসে গেছিলাম স্যালাড কাটতে, মানে আমি রাইসের সাথে একটু রায়তা খাবো, মানে আমি ডায়েট প্ল্যান করছি তো তাই। সকালে আমি গ্রিন টি খাওয়ার পরে রায়তা কাটতে বসে গেছি। রায়তার মধ্যে ছিল তোমার শসা, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে দই, বাড়ি একদম গোটা গোটা দই। দেখো আমি কত সুন্দর ম্যারিনেট করে নিয়েছি। দেখো এটা হচ্ছে রায়তা, এত টেস্টি হয়েছিলো, এত টেস্টি হয়েছিলো কী বলবো। হালকা লবণও দিয়েছিলাম কিন্তু এর মধ্যে। তারপরে কিছুক্ষণ পরে আমি 10টার দিকে খেতে বসে গেছিলাম। দেখো আমাদের হচ্ছে খাওয়ার মধ্যে ছিল ভাত, আর ছিল তোমার রিঠা মাছ দিয়ে শাকের একটু মানে ঝোল না ঠিক, একটু সামান্য হালকা হালকা গ্রেভির মতন। আর ছিল বেগুন ভাজা, রায়তা, আর আলু করলা সিদ্ধ। আর হচ্ছে দেখো এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডালটা যা হেভি হয়েছিল না কি বলবো, একদম অনেক সুন্দর লাগছিলো খেতে। তারপর দেখো আমরা এক বাটি করে 2 বাটি রায়তা নিয়ে খেতে বসে গেছি। প্রথমে হচ্ছে আমরা আলু আর করলা সিদ্ধটা দিয়ে ভাতটা মেখে নিলাম, ভাতটা মেখে নিয়ে খেলাম। তারপরে আলু করলা সিদ্ধ খাওয়ার পরে দেখো আমি বেগুনটাকে ভেঙে নিয়েছি। বেগুনটা ভাঙার পরে বেগুনটা দিয়ে ভাজাটা দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগে না, তোমরা অবশ্যই ট্রাই করো। আমার তো অনেক ভালো লাগে। তারপর আমি হালকাভাবে রায়তা নিয়ে নিলাম, আর রায়তা দিয়ে হচ্ছে দেখো ভাতটাকে মেখে খেলাম। রায়তা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। রায়তা দিয়ে ভাত খাওয়ার পর হচ্ছে দেখো ডাল, আর আমি একটু লাউ নিয়ে নিয়েছি। ডালের সাথে লাউ দিয়ে ওর মধ্যে যদি হালকা তোমরা হচ্ছে আম দিতে পারো তাহলে আরও টেস্টি লাগে। ওটা দিয়ে খাওয়ার পরে তারপরে দেখো আমি হচ্ছে শাকটা কেটে নিয়েছি, শাকটা দিয়ে খেয়ে একদম পুরো খাওয়াটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমার বোনু রেডি হচ্ছে। এদিকে দেখো রেডি হতে স্কুল যাবে, তার আগেও আমার সাথে ঝগড়া, মানে ঝগড়া লেগেই আছে, সারাদিনই ঝগড়া কোনো না কোনো কারণে। আর এদিকে দেখো আমার মা রেডি হয়ে গেছে, ওকে স্কুলে নামিয়ে দিবে আর আমার ডিউটি যাবে। যাওয়ার আগে দেখো আমাকে এক টুকরো চকলেট কেটে দিয়ে গেলো খাওয়ার জন্য। এই দেখো নেমে যাচ্ছে। চকলেটটা খেতে হেভি ছিল, হেভি। সিরিয়াসলি আমার এই চকলেটগুলো খুব ভালো লাগে। এটা হচ্ছে নেসলে চকলেট। তোমাদের কাদের কাদের নেসলে খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চকলেটটা একটু শক্ত ছিল, কারণ হচ্ছে ফ্রিজে ভরা ছিল, তাই এটা একটু আইস বেশি হয়ে গেছিলো। তারপরে দেখো ওরা হচ্ছে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে হচ্ছে মা স্কুটি বের করলো, আর স্কুটিতে করে চলে যাবে কোনো স্কুল। আর আমি বাড়িতে একা গায়ে, সিরিয়াসলি মা চলে যায়, বোন চলে যায়, আর আমি লিটারালি বাড়িতে একা হয়ে যাই। হোস্টেল থেকে যতই আসি তো আমাকে বাড়িতে একাই থাকতো, তাও ভালো, বাড়িতে বাড়ি হয় তাই না। তোমরা কারা কারা হোস্টেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, হালকা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কথা বলছিলাম আমার মামির সাথে যে আমি বাড়ি থেকে হোস্টেল থেকে এসেছি তো বাড়িতে, তাই ওরা অনেক খুশি, অনেকে জিজ্ঞেস করছিলো। তারপরে দেখো গেট লাগিয়ে দিলাম, আর আমি নিয়ে গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম একদম। অনেকক্ষণ পর একটু পর আমাকে মনে হলো যে অনেক গরম লাগছে, তারপরে আমি একটু মাজা নিয়ে বসে গেলাম। দেখো এত ঠান্ডা ছিল আর এত ভালো লাগে, আমার তো ফেভারিট ড্রিঙ্ক মাজা। তোমাদের কাদের কাদের মাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্য ফুটিও ভালো খাই, আমের যে কোনো ড্রিঙ্কই আমার অনেক ভালো লাগে। তারপরে দেখো বিকেলবেলা মা বাবা চলে এসেছিলো, বিকেলবেলা আসার পরে ওরা বললো একটু গরম লাগছে, তখন আমি ওদের জন্য বেলে শরবত বানালাম। আমি খেলাম, আর মা খেলো, বাবা খেলো। তারপরে বিকেলবেলা আমি একটু ঘুরতে গেছিলাম, আমার ভাই গিয়েছিলো ঘুরতে, আর এই দেখো আমার বোনু। আমরা তিনজনে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে আমরা মোমো খেলাম। আমি তো অবশ্যই চিকেন মোমো খেলাম, আমার ভাইয়া বলছিলো চিকেন মোমো খাবে, কিন্তু ছিল না। তারপরে দেখো একটা মাজা নিয়ে চলে এসেছে বোনু, আর সিঙ্গারা, ও সিঙ্গারা খেলো, আমি আর ভাই মাজাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে খেলাম। আর এভাবে খেয়ে হাসি খেলা করে ঘুরে মজা করে আমার এই দিনটা কেটে গেল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে ব্লগে। বাই।